মর্নিং, সুপ্রভাত। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। স্বপ্ননী চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর একটা নতুন দিন, নতুন সকাল। আজকে যেহেতু রবিবার, আমি বাজারের দিকে চলে এসেছি। তোমাদের আজকে বাজারটা দেখাবো। আমি যেখানে থাকি সেইখানকার বাজার তোমাদের দেখাবো। শুধু সবজি বাজার না, মাছের বাজারও দেখাবো। বিশাল বড় বাজার, এটা দেখো। আমি এই যে বাজারে চলে এসেছি, আর দু সাইড দিয়ে প্রচুর সবজিওয়ালা বসেছে। আমি সবজি কিনবো, কি কি সবজি কিনবো সব কিছু দেখাবো, এবং মাছ কি দেখি, মাছের বাজারে যাব, সেখানে কি মাছ পাবো সেটাও দেখাবো। এই যে চলে এসেছি এই দাদার কাছে। আমি বেগুন সবজি নিই। আজকে নিলাম দাদার কাছে বেগুন, আর হচ্ছে নিলাম তোমার হচ্ছে ওই ওল। তারপরে আমি ভেতরে বাজারের দিকে যাচ্ছি। হাঁটতে হাঁটতে দেখছো প্রচুর দোকান, দুটো সাইড দিয়ে না প্রচুর দোকান। বিশাল বাজার। এটা ফলের দোকান, বাদিকে হচ্ছে তোমার হচ্ছে আলু ফালুর দোকান। আর প্রচণ্ড রোদ্দুর উঠেছে, ছাতা মাথায় দিয়ে নিয়েছি। ছাতা না ছাড়া চলবে না। আর এখানেও দেখছো কত সবজি। আমি অনেকগুলো সবজি নিয়ে নিয়েছি, আর সেটা বাড়িতে গিয়ে দেখাবো। আগে তোমার ব্যাগে নিয়ে নিয়েছি। এবার মাছের বাজারে এলাম। চিংড়ি মাছ দর করছি। ভালো চিংড়ি মাছটা আমি দেখতে পেলাম না। তা যাই হোক, আমি ইলিশ মাছের কাছে চলে এলাম। ইলিশ মাছ বলছে 800 টাকা করে। আমি দুখানা নিলাম, দুটো ইলিশ মাছ নিলাম। ওই 600 মতো হলো। আর পমপ্লেট মাছও নেব। ইলিশ মাছগুলো আগে দুটো বড় বড় বেছে নিলাম। আমি নিজে হাতে বাছলাম, বেছে এবার দাদা আমার মাছগুলোকে কাটছি। আমি 2-3 দিন খেতে পারবো। আর তারপরে একটা বড় বাজার, ভেতরে মাছের বাজারে ঢুকলাম। এখানে তোমার দেখছি মাছের বাজারটা তোমাদের দেখাচ্ছি। এখানে আর কিছু মাছ নেব না, 2 রকম মাছ নেওয়া হয়ে গেল। একটু দেখছি চিংড়ি মাছ যদি কমে পাই। 250 চিংড়ি মাছ বলছে 60 টাকা। এত চিংড়ি মাছের দাম না বলার মতো নয়। কিন্তু আবার চিংড়ি মাছ নিলে কি বলো তো, অনেক কিছুতে মানে দেয়া যায়। ওই জন্য আমি চিংড়ি মাছের খোঁজ করছি। এইখানে একজন দাদার কাছে দেখছি চিংড়ি মাছ। দেখি 60 টাকা, তো যদি 250 টাকা দেয় তাহলে নেব। কিন্তু দাদা কমাচ্ছে না, বলছে 60 টাকায়। তা 250 চিংড়ি মাছ নেব কি না চিন্তা করলাম, না নিলাম না। তারপরে একটা দোকানে এলাম, এসে মশলার দোকান, একটা দোকান এখানে কিছু মশলা নিলাম। হলুদ, জিরে গুঁড়ো, তারপরে ধনের গুঁড়ো আর গোটা জিরে, এগুলো একটু নিলাম। আর ডাল আছে, ডাল আর নিয়ে নিই। এই মশলাটাই দরকার ছিল, তা মশলাটা নিয়ে নিলাম। এখন তো সপ্তাহে 1 দিন করে বাজারে আসি, তার জন্য হলুদটা বিশেষ করে শেষ হয়ে গেছে। তা যাকে একটু অন্য জিরে, গোটা জিরে টিরে আছে, তাও ভাবলাম এসছি যখন একটু নিয়ে নিই অল্প করে। বাড়ি চলে এসেছি। এই যে সবজিগুলো তোমাদের দেখাচ্ছি বার করে। বেগুন, বরবটি, পটল, ওল, কুমড়ো, টমেটো, এগুলো সব ধোবো, কিন্তু আমি সব ব্যাগ থেকে বার করলাম। আর এসেই কি বলো তো, প্রচণ্ড গরম, ফ্যানের তলায় বসে বসেছি। আর এই যে আর একটা ব্যাগ থেকে পেঁয়াজ আর আলু বার করছি। 500 পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি 100 মতো, আদা 100। এতেই আমার অনেক দিন চলে যাবে। আর তার মধ্যে নিয়েছি আলু। আগের আলু মোট কথা 2 কেজি মতো আলু ছিল, তা আমি আবার ভাবলাম এসছি বাজারে 1 কেজি আলু নিয়ে নিলাম। আলুটা খুব লাগে তো, ওই জন্য নিলাম। আর এই যে পেঁয়াজ, রসুন, আদা সবই ধুতে হবে। পেঁয়াজটা রসুনটা বাদে সবই মোটামুটি ধোবো। কটা ব্যাগে পড়ে গেছে, আবার তুলেও দিলাম। আর এসে না মানে পারছি না, এত গরম তো, আর পারা সম্ভব হচ্ছে না। এবার রান্নাঘরের দিকে যাব। এগুলো আগে সব, দুটো ভুট্টাও নিয়েছি। ভুট্টার কথা তোমাদের বলতে ভুলে গেছি। এই যে পমপ্লেট আর ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আর কি বলো তো, এগুলো ধুয়ে নেব। আর চিংড়ি মাছ নিয়ে নিই, এত দাম চাইছে দূর, আর পয়সাতেও হলো না।
এই যে ইলিশ মাছগুলো দেখেছো কি বড় বড় পিস আর টাটকা একদম ইলিশ মাছগুলো। এগুলো ধুয়ে দুটো বক্সে আলাদা আলাদা করে রেখে দিয়েছি। তারপরে রান্না তো করতে হবে, একদিনে তো সব রান্না করবো না, তাই ধুয়ে ফ্রিজে তুলবো, ওই জন্যে রেখেছি। এবার চলো, সবজিগুলো ধোয়া হয়ে গেছে, থালায় দিয়ে দিয়েছি, ফ্যানের তলায় দেবো। এখন আর ছাদে যেতে পারছি না, অনেক সময় ছাদেও দিয়ে আসি, সম্ভব না ছাদে যাওয়া, তার জন্য ধুয়ে থালায় রেখে দিয়েছি, পরে ফ্যানের তলায় দিয়ে শুকনো হলে ফ্রিজে তুলে দেবো। আর এই যে দুটো মাছের পিস নিয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কড়াই তেল বসিয়ে দিয়েছি, মাছটা ভেজে নেবো। তার আগে ভাতও হয়ে গেছে, ভাতটা মধ্যে পেঁপে দিয়ে দিয়েছি, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। আগে মাছের ঝোলটা করে নিই। দুটো মাছ ভালো করে একটু কড়াই এপিট ওপিট করে ইলিশ মাছটা ভেজে নিচ্ছি। ইলিশ মাছের গন্ধে বাবা সারা রান্নাঘর ম ম করছে। আর ইলিশ মাছের কী বলতো, একটুখানি কাটা হলেও ভাত খাওয়া হয়ে যায়। আর আমি কি আলু বেগুনটা কেটে নিয়েছি, কেননা এখন এত বেলা হয়ে গেছে না, প্রায় 1টা বাজে। তা আমি ভাবলাম আলু আর বেগুন কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ঝোল করে নিই পাতলা, ওটা খেতেও খুব ভাল লাগে, ওইটাই করে নিচ্ছি। তাড়াহুড়োতে আমার তো ওইগুলো করলেই তো হবে না, আবার স্নান করবো, পুজো দেবো, তারপরে জামা কাপড় পরে গেছিলাম সেগুলো ধোবো। মাছটা ভেজে তুলে নিয়েছি, একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর কাটা বেগুন আলু তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একটু হালকা ভাজা হয়ে গেলে একটু নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দেবো, একটু ঝাল ঝাল মতো, কাঁচা লঙ্কাতে ঝাল হয় তো একটু রঙের জন্য বেশ ভাল লাগে, আর যেটু ঝাল ঝাল হবে বেশ ভালোই লাগবে খেতে। আজকে দুপুরের লাঞ্চ মেনু জমে ক্ষীর পুরো। এবার সব কিছু মশলা দিয়ে দিলাম, দিয়ে হালকা করে ভাজা ভাজা হয়ে গেল। এবার আমি জলটা দেবো, একটু বেগুন আলু কাঁচা লঙ্কাগুলো বেশ সেন্ট বেরোচ্ছে, খুব সুন্দর সেন্ট। চলো, ভালো করে ভাজা হয়ে গেছে, আমি জল দিয়ে দিই। আর জল বেশি না, 1 বাটির মতো জল দিয়ে দিলাম। ঝোলটাকে নেড়ে নিই, ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। এবার মাছের ঝোল ফুটে গেছে, এবার মাছ ঢাকা খুলে মাছটা দিয়ে দিয়েছি, এবার এটা নামিয়ে নেবো। চলো, খুব সুন্দর সেন্ট হচ্ছে। এই যে আজকে টেবিলে ভাত, এই যে ভাতের মধ্যে একটু পেঁপে ভাতে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ পেঁপেটা আমার খেতে খুব ভাল লাগে। ভাতে ভাজা পেঁপে, মানে ঝিরিঝিরি করে ভাজা, আর ইলিশ মাছ এই যে থালায় তুলে নিয়েছি ঝোলটা। আমি এবার ভাতটা বেড়ে নেবো, ভাতটা বেড়ে নেবো থালার মধ্যে, খুব খিদেও পেয়ে গেছে। ভাতটা বেড়ে নিচ্ছি, আর তার সঙ্গে পেঁপে ভাতেটাও মাখবো। চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো। আর একটা কমেন্ট না, কমেন্ট অনেক করতে পারো। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আমার খুব ভালো লাগবে। আর ভালো ভালো কমেন্ট করবে। আর আমার ভিডিওগুলো মানে দেখার জন্য যে বেলটা আছে ওটা বাজিয়ে দেবে, তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। টাটা, বাই বাই।